ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, তোমরা প্রত্যেকে আশা করি দেখেছো। তো তোমাদের কিন্তু মার্চের 3 তারিখে যে গ্রুপ সি তার পরীক্ষা হতে চলেছে, আর যে মার্চের 8 তারিখ আছে, এক সপ্তাহ পর কিন্তু তোমাদের যে গ্রুপ ডি তার কিন্তু পরীক্ষাটা হতে চলেছে। আশা করি সকলেই প্রিপারেশন নিচ্ছ। তো আমাদের চ্যানেলে কিন্তু জিকের ওপর প্রত্যেক দিন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস করানো হচ্ছে। আজকে কিন্তু তার আরও একটা ক্লাস। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি বিখ্যাত। দেখো আমি বারবার করে একটা জিনিসই বলছি, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল স্কুলের একটা পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড প্রচুর জিকে তোমরা কিন্তু এই পরীক্ষায় দেখতে পাবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু টপিক এটা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি এবং ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। বাঁকুড়ার যে বিষ্ণুপুর আছে, এখানকার কিন্তু যে বালুচরী শাড়ি সেটা কিন্তু খুবই বিখ্যাত। আচ্ছা, এই বিষ্ণুপুর কিন্তু আরেকটা কাজের জন্য বিখ্যাত, সেটা কিন্তু তোমাদের এর মধ্যে আমি আলোচনা করে দিয়েছি। সেটা কিন্তু হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন খলজি? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশ কী করেছিলেন? এই ইকতা প্রথা কিন্তু তিনি প্রচলন করেছিলেন। আচ্ছা, ইলতুৎমিশ কিন্তু দুটো মুদ্রা প্রচলন করেছিলেন। একটা কী ছিল? একটা কিন্তু ছিল তোমার টঙ্কা, আর একটা কী ছিল? আর একটা কিন্তু ছিল তোমার হচ্ছে জিতল। আচ্ছা, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আমরা কী জানি? কুতুবুদ্দিন আইবককে কিন্তু বলা হয়ে থাকে লাক বক্স, ঠিক আছে। ইনি কিন্তু দিল্লির যে সুলতান বংশ তা কিন্তু প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, আর এনার বংশের নাম কিন্তু ছিল হচ্ছে দাস বংশ। পোলো খেলতে খেলতে কিন্তু এই কুতুবুদ্দিন আইবকের নিহত কিন্তু তিনি হয়েছিলেন পোলো খেলতে খেলতে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের নাম অনুসারে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো, এই যে মৌলিক কর্তব্য, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল রাইটস। কি বলা হয়ে থাকে এটাকে? এটাকে কিন্তু বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। আর এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে বা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এটা কিন্তু প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম কিন্তু রাশিয়া, অর্থাৎ সেই সময় কিন্তু ছিল ইউএসএসআর, এখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আমেরিকা থেকে আমরা কি নিয়েছি? আমেরিকা থেকে কিন্তু আমরা যে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা এবং যে মৌলিক অধিকার সেটা কিন্তু গ্রহণ করেছি। কানাডা থেকে আমরা কি নিয়েছি? কানাডা থেকে কিন্তু আমরা যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেটা কিন্তু নিয়েছি। আর আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা নীতি নির্দেশ নীতি বলে থাকি, আর কিন্তু যে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সেটা কিন্তু গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহর বাংলার অক্সফোর্ড নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, ঠিক আছে। তো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নবদ্বীপ, ঠিক আছে। নবদ্বীপকে কি বলা হয়? নবদ্বীপকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তন কোন রাজ্যে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান, ঠিক আছে। রাজস্থানে কিন্তু নাগড় বলে একটা জেলা ছিল, সেখানে কিন্তু প্রথমে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন হয়েছিল। আচ্ছা, পঞ্চায়েতি রাজ কততম সংবিধান সংশোধনীতে এসেছিল? এটা কিন্তু 1992 সালের যে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেখানে কিন্তু এই যে পঞ্চায়েতি রাজের কথা এসেছিল। এটা কত নাম্বার পার্টে আছে? তো মনে রাখবে, এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 9 আছে সেখানে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, এই পঞ্চায়েতি রাজ সংক্রান্ত কিন্তু একটা ডিপিএসপির মধ্যেও আর্টিকেল আছে, সেটা কত? সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল 40। আচ্ছা, আমি কিন্তু এইভাবে দেখো প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড আর কি কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু এক্সট্রা ডিটেলস আলোচনা করছি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে অজন্তা গুহার চিত্রগুলি কোন যুগের নিদর্শন? মৌর্য যুগ, কুষাণ যুগ, গুপ্ত যুগ নাকি পাল যুগ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু গুপ্ত যুগের নিদর্শন। আচ্ছা, এটা কোথায় আছে? এই যে অজন্তা গুহা, এটা কিন্তু আমরা দেখতে পাই মহারাষ্ট্রে গেলে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাই। আর এখানে মূলত তোমার হচ্ছে কোন ধরনের গল্প আছে? এখানে কিন্তু যে জাতকের যে কাহিনী সেটা কিন্তু তোমার হচ্ছে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা রাঢ় অঞ্চলের অংশ? ঠিক আছে। আচ্ছা, রাঢ় অঞ্চল মানে কি? রাঢ় অঞ্চল মানে কিন্তু হচ্ছে লালমাটি। আমি যদি এখানে পশ্চিমবঙ্গের ম্যাপটা একটু চেষ্টা করি আঁকার, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে অঞ্চলটা আছে, ঠিক আছে, মোটামুটি কিন্তু এই যে অঞ্চলটা আছে, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি? লাল মাটির অঞ্চল বলে থাকি, এটাকেই কিন্তু রাঢ় অঞ্চলও বলা হয়ে থাকে। তো এর মধ্যে কিন্তু বীরভূম পড়ছে, বাদবাকি নদিয়া, উত্তর 24 পরগনা কিন্তু এটা কিন্তু সমভূমি এলাকার মধ্যে পড়ে, আর জলপাইগুড়ি কিন্তু পাহাড়ি এলাকার মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত হয়ে থাকে? তো সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের
অবসরের সময়সীমা কত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 65 বছর। আর 62 বছর কিন্তু কাদের? 62 বছর কিন্তু হচ্ছে যারা হাইকোর্টের বিচারপতি হয়ে থাকেন তাদের কিন্তু 62 বছর ধরা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 9 নম্বর কোশ্চেন, যে দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট দ্বারা গঠিত, তারপরে কি বলছে ব্যাসল্ট দ্বারা গঠিত, চুনাপাথর দ্বারা গঠিত, নাকি মার্বেল দ্বারা গঠিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাক্ষিণাত্যের যে মালভূমি, যেটাকে আমরা ডেকান বলে থাকি, তো ডেকান কোন শিলা দিয়ে গঠিত? ডেকান কিন্তু তোমার হচ্ছে যে আগ্নেয় শিলা অর্থাৎ যে ব্যাসল্ট, সেই ব্যাসল্ট শিলা দিয়ে কিন্তু গঠিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 10তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, ইনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, বিধানচন্দ্র রায়কে কি বলা হয়? বিধানচন্দ্র রায়কে কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই যে তোমাদের পরীক্ষাটা হবে তার নিরিখে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়কে কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, নাকি হচ্ছে কনিষ্ক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অমিত্রাঘাত এই যে উপাধি, এটা কিন্তু ছিল কার? এটা কিন্তু ছিল তোমার হচ্ছে বিন্দুসারের। আচ্ছা, অশোকের কি ছিল? অশোকের কিন্তু ছিল প্রিয়দর্শী, ঠিক আছে? প্রিয়দর্শী। চন্দ্রগুপ্ত মৌর্যকে আমরা কি বলে থাকি? চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু তার নিজের পাশে মহারাজাধিরাজ, ঠিক আছে? মহারাজাধিরাজ এই যে উপাধিটা গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির শহর অর্থাৎ সিটি অফ সিটিজ বলা হয়? তো এটা তো খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা। কলকাতাকে আরও কী বলা হয়ে থাকে? কলকাতাকে কিন্তু সিটি অফ জয় বলা হয়, আবার কিন্তু এটাকে সিটি অফ প্যালেসেসও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5 বছর। আচ্ছা, অর্থ কমিশন যে গঠন করা হচ্ছে, এই অর্থ কমিশনের কথা কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু যে 280 নম্বর আর্টিকেল, সেখানে কিন্তু অর্থ কমিশনের কথা উল্লেখ আছে। আর যে অর্থ বিল আছে, সেই অর্থ বিলের কথা কত নম্বর সংবিধান সংশোধনীতে কত নম্বর আর্টিকেলে আছে? তো এটা কিন্তু 110 নম্বর আর্টিকেলে আছে। এবার তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে, যে বাজেট, ঠিক আছে? বাজেট কত নম্বর আর্টিকেলে আছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন কি বলেছে? যে ভারতের দীর্ঘতম সেচকাল কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? ইরিগেশন ক্যানেল ভারতের সবথেকে বড়, সেটা কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? এই যে তত্ত্বাবধানী সভা, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা কি জানি? রাজা রামমোহন রায় সম্পর্কে কিন্তু আমরা জানি যে রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ এবং যে আরেকটা যে আত্মীয় সভা ছিল, তার কিন্তু কী ছিলেন? তার কিন্তু মানে সভাপতি, তার কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে? যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি আদিবাসী জনসংখ্যা দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবথেকে বেশি আদিবাসী জনসংখ্যা কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরে গেলে দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতে কত সালে প্রথম সাধারণ নির্বাচন শুরু হয়েছিল, বা ফার্স্ট জেনারেল ইলেকশন কত সালে শুরু হয়েছিল? যেটা কিন্তু কী ছিল? যেটা কিন্তু তোমার হচ্ছে যে লোকসভা ইলেকশন, সেটা হয়েছিল। তো কত সালে হয়েছিল? এটা কিন্তু 1951-52 সাল ধরে প্রথম লোকসভা নির্বাচন বা প্রথম কিন্তু জেনারেল ইলেকশন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদ কুলি খান, ঠিক আছে? মুর্শিদ কুলি খান কিন্তু বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল। পরবর্তী প্রশ্ন, আচ্ছা বাংলার শেষ নবাব কে ছিল? এটা তো আমরা প্রত্যেকে জানি যে সিরাজদৌল্লা কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব ছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি বিহার এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা দেখো সঠিক অ্যান্সার কী বলছে? সঠিক অ্যান্সার কিন্তু বলছে মহানন্দা, ঠিক আছে? মহানন্দা নদী কী করছে? মহানন্দা নদী কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? জগন্নাথ মন্দিরকে বলা হয়, কোণার্কের সূর্য মন্দিরকে বলা হয়, মীনাক্ষী মন্দিরকে বলা হয়, নাকি লিঙ্গরাজ মন্দিরকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোণার্কের যে সূর্য মন্দির আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয় থাকে ব্ল্যাক প্যাগোডা, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা। পরবর্তী
প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো এক্ষেত্রে এটা পাবলিক সেক্টর ব্যাংক বলেছে মানে কিন্তু অনেকে কি করবে, অনেকে কিন্তু এটাকে প্রাইভেট ব্যাংক মনে করবে। দেখো যে প্রাইভেট ব্যাংক সেটা মানে কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক নয়, ঠিক আছে। পাবলিক সেক্টর ব্যাংক মানে কিন্তু এখানে সরকারি ব্যাংকই। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর যদি বলা হয় সবথেকে বড় যে প্রাইভেট ব্যাংক সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে যে এইচডিএফসি ব্যাংক সেটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়? তো এটা তো রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাওড়াকে কি বলা হয়? হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়। আচ্ছা, এটাকে কিন্তু শোফিল্ডও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? শোফিল্ডও কিন্তু বলা হয়। দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে কিন্তু ভারতের রাঢ় বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন যে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বিখ্যাত সুন্দরবন কত সালে জাতীয় উদ্যানের রূপে ঘোষিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1984 সালে কি করা হয়েছিল? এটাকে কিন্তু ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটাকে কি করা হয়? এটাকে কিন্তু ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছিল। আর 1987তে কী করা হয়েছিল? এটাকে কিন্তু যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন যে হর্ষচরিত কার লেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাণভট্টের লেখা কিন্তু হচ্ছে হর্ষচরিত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি, তো সেটা আছে, সেটা কিন্তু হচ্ছে পার্ট নাম্বার 4। আচ্ছা, পার্ট নাম্বার 2-এ কী আছে? পার্ট নাম্বার 3-এ কিন্তু আমরা প্রত্যেকে জানি যে পার্ট নাম্বার 2-এ কিন্তু আছে যে ফান্ডামেন্টাল রাইটস, সেটার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। পার্ট নাম্বার 2-এ কী আছে আর পার্ট নাম্বার 5-এ কী আছে, এটা কিন্তু তোমাদের জন্য কমেন্টে আমাকে অ্যান্সারটা তোমরা প্রত্যেকে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি আদিবাসীদের সিংহহৃদয় যা শহীদ বেদি হিসেবে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঝাড়গ্রাম, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের যে স্বাধীনতা সংগ্রাম তার নিরিখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম কোশ্চেন যে ভাকরানাঙ্গল বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা শতদ্রু নদীর ওপরে অবস্থিত। আচ্ছা, ভাগীরথী গঙ্গার ওপরে কোন যে বাঁধ আছে, সেটা কিন্তু তোমার হচ্ছে তিহারি বাঁধ। নর্মদা নদীর ওপরে কি আছে? নর্মদা নদীর ওপরে কিন্তু যে সর্দার সরোবর, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু যে সর্দার সরোবর, সেই সর্দার সরোবর বাঁধ কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 28তম কোশ্চেন যে লোকসভার সদস্য হতে গেলে ভারতের নাগরিকত্বের পাশাপাশি কত বছর বয়স হতে প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার সদস্য হতে গেলে কিন্তু 25 বছর বয়স প্রয়োজন। আর আমরা জানি যে রাজ্যসভার জন্য কত বছর বয়সের প্রয়োজন হয়? রাজ্যসভার জন্য কিন্তু আমাদের যে 30 বছর বয়সের প্রয়োজন হয়ে থাকে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে কি প্রয়োজন? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে কিন্তু 35 বছর বয়স প্রয়োজন হবে। আর পঞ্চায়েত বা যে লোকাল সেলফ গভর্নমেন্ট হয়, সেখানে কিন্তু সভাপতি বা সেখানে কিন্তু কোনো পদ পেতে গেলে তোমাকে 21 বছর বয়স হতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দুর নাম কি? সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পূর্বাশা নাকি ক্যানিং? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্বাশা। এটা কিন্তু পশ্চিমবঙ্গের একদম সাউথ মোস্ট পয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি নিউ মুর দ্বীপ সংলগ্ন এলাকা। পরবর্তী প্রশ্ন দেখব যে কাকোরি ষড়যন্ত্র মামলা এটা কত সালে সংঘটিত হয়েছিল? এটা কিন্তু 1925 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 31তম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ প্রকল্পের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? মালদাতে, মুর্শিদাবাদ, বীরভূম নাকি নদিয়া? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদে কী আছে? ফারাক্কা ব্যারেজ এবং সেই সংক্রান্ত কিন্তু যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ভারতের পরিকল্পনা কমিশন বা যেটাকে আমরা প্ল্যানিং কমিশন বলে থাকি, তো এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1950 সালে গঠিত হয়েছিল। আর প্রথম যে 5 ইয়ার প্ল্যান সেটা কিন্তু কত সালে চলেছিল? সেটা কিন্তু 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন যে শিবাজি এবং গণপতি যে উৎসব কে শুরু করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। ইনি কিন্তু এই শিবাজি এবং গণপতি যে উৎসব, এই দুটো কিন্তু চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিন্তু রেশম শিল্পের জন্য বিখ্যাত। মালদাতেও কিন্তু প্রচুর পরিমাণে কী করা হয়? মালদাতেও কিন্তু প্রচুর পরিমাণে রেশম চাষ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন যে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোট 12 জন সদস্যকে কী করতে পারেন? প্রেসিডেন্ট কিন্তু নমিনেশন দিতে পারেন। কোথায় না? যে রাজ্যসভা সেখানে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 36তম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জয়ী সেতু, ঠিক আছে। এটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা কিন্তু তোমার হচ্ছে তিস্তার ওপরে অবস্থিত। আর এটা কিন্তু কোচবিহারে অবস্থিত। এটা কিন্তু
কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 37তম কোশ্চেন, ভারতের রুর কাকে বলা হয়? একটু আগেই বললাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে কিন্তু ভারতের রুর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 38তম কোশ্চেন, যে নীল বিদ্রোহ বা ইন্ডিগো রিভল্টের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিমবঙ্গের কোন জায়গা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নদিয়া। ঠিক আছে, নদিয়াতে কী হয়েছিল? নদিয়াতে দেখো এখানে কিন্তু লেখা আছে, এই যে নদিয়ার এই যে গ্রামটা, এখানে কি ছিল? এখানে কিন্তু তোমার হচ্ছে যে ইন্ডিগো রিভল্ট বা নীল বিদ্রোহের প্রাণকেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 39তম কোশ্চেন, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়? তো দেখো এক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। 1935 সালে কিন্তু এটাকে কি করা হয়? এটাকে কিন্তু বানানো হয়েছিল, আর জাতীয়করণ কিন্তু 1949 সালে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে রাজতরঙ্গিনী বইটিতে কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটাতে কিন্তু কাশ্মীরের কথা উল্লেখিত আছে। আর এটা কে লিখেছিল? এটা কিন্তু লিখেছিল কলহন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে, এটা কিন্তু কি? এটা কিন্তু তোমার হচ্ছে একদম হিমালয়ের পাদদেশে কিন্তু অবস্থিত অ্যাকর্ডিং টু অপশান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন রাজ্যে শিক্ষার হার সবথেকে বেশি? তো সঠিক অ্যান্সার কী হবে? সরি, এক সেকেন্ড, এটা আমি পশ্চিমবঙ্গ বলেছি, এটা কিন্তু ভারত হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা পশ্চিমবঙ্গেরটাও বলো। পশ্চিমবঙ্গের কিন্তু সবথেকে বেশি শিক্ষার হার কোথায় বেশি? তো সবথেকে বেশি কিন্তু শিক্ষার হার হচ্ছে পূর্ব মেদিনীপুরে। ঠিক আছে, আর যদি আমরা ভারতের নিরিখে দেখি তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গৌড় কোন রাজার রাজধানী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, কর্ণ সুবর্ণ। ঠিক আছে, তোমরা আশা করি প্রত্যেকেই কিন্তু জানো এটা কিন্তু কোথায় অবস্থিত, বর্তমানে কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা দেখো এখানে বল্লাল সেনের কথা আছে। বল্লাল সেনের সম্পর্কে কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে যে দান সাগর। ঠিক আছে, দান সাগর ও অদ্ভুত সাগর। ঠিক আছে, দান সাগর এবং অদ্ভুত সাগর সম্পর্কে কিন্তু মানে সাগর সংক্রান্ত তিনি কিন্তু দুটো বই লিখেছিলেন, মানে দান সাগর এবং অদ্ভুত সাগর নামে। ঠিক আছে, আচ্ছা বিজয় সেন কে ছিল? বিজয় সেন কিন্তু ছিল যে সেন বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে কি থাকে? প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে জেলা পরিষদ থাকে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত অনেকগুলো থাকতে পারে, কিন্তু তোমার হচ্ছে জেলা পরিষদ কিন্তু একটাই থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতির নাম কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জর্জ ইউল। ঠিক আছে, জর্জ ইউল কিন্তু ছিল কি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি। ঠিক আছে, প্রথম ব্রিটিশ ব্যক্তি ইনি কিন্তু মানে ভারতের যে কংগ্রেস, সেই কংগ্রেসের কিন্তু সভাপতি হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? তো রিপিটেড কোশ্চেন, সবাই পারবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম কোশ্চেন, যে বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ? ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং থাইল্যান্ড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথ কিন্তু মৌর্য বংশের শেষ রাজা ছিলেন। আচ্ছা এই মৌর্য বংশের সবথেকে যিনি ফেমাস ছিলেন তিনি কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন অশোক। অশোক সম্পর্কে আমরা জানি যে 261 বিসিতে বা খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছিল? এই সময় কিন্তু যে কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 49তম কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা? শহীদ মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে কুশল মিনার, নাকি কোনোটিই নয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শহীদ মিনার। ঠিক আছে, যে অক্টারলোনি, সেই অক্টারলোনি সাহেবের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল, শহীদ মিনার। পরবর্তী প্রশ্ন দেখব আজকের শেষ প্রশ্ন, যে ভারতের সংবিধানে মোট কতগুলি তপশিল আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বর্তমানে 12টি তপশিল আছে। ঠিক আছে, আচ্ছা এই যে 12টি তপশিল আছে, যখন সংবিধান প্রথম কার্যকর হয়েছিল তখন কিন্তু কেবলমাত্র 8টি তপশিলি কিন্তু ছিল, পরবর্তীকালে কিন্তু 4টিকে অ্যাড করা হয়েছে। সর্বশেষ কোনটা? সর্বশেষ কিন্তু হচ্ছে তোমার 74তম যেটা সংবিধান সংশোধনী হয়েছিল 1992 সালে, অর্থাৎ পঞ্চায়েতি রাজের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হয়েছে কমেন্টে কিন্তু জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন এইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য জিকে রিলেটেড ক্লাস নিয়ে আসা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।